আজকে সারা ত্রিপুরা রাজ্যে ভারতের জাতীয় কংগ্রেস দলের সাংগঠনিক জেলাগুলোতে সম্প্রতি গতকাল বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে বিজেপি নামে জনজাতি মোর্চার কিছু অবুঝ লোক যারা একটা পাবলিক প্রপার্টিতে গিয়ে হামলা করেছে, আমরা ভারতের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। বন্ধুগণ, এই যে ভারতীয় জনতা পার্টির সরকার, আপনারা জানেন সারা ত্রিপুরা রাজ্যে, সারা ভারতবর্ষে এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে একটা অরাজক পরিস্থিতি চলছে। বন্ধু, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আজকে খর্ব। বন্ধুগণ, আপনারা জানেন বিধায়ক সুদীপ রায় বর্মন উনি যে কথা বলেছেন, মধ্যপ্রদেশে প্রবেশ শুক্লা বিজেপি যুব মোর্চার একজন নেতা একজন আদিবাসী ভাইয়ের গায়ে প্রস্তাব করে দিয়েছে। বন্ধু, গত 2-3 দিন আগে এসসি সম্প্রদায়ের 2 জন মানুষকে মুখে ঘাস দিয়ে গরুর মতো ওনাদেরকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধু, সারা ভারতবর্ষে বিজেপি সরকার এবং তাদের পালিত গুন্ডা বাহিনী এইভাবে জাতি, জনজাতি, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি বিভিন্ন সম্প্রদায়ের উপর ওরা আঘাত করছে। এটার উদ্দেশ্য কি? কারণ ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বুঝে গেছে এই যে সরকার, এটা কোনোভাবে আর টিকিয়ে রাখা সম্ভব নয়। এখন কি করতে হবে? মানুষের মাইন্ডকে বিভিন্ন দিকে ঘুরিয়ে দিতে হবে। সেই জন্য যখন বিধায়ক সুদীপ রায় বর্মন এই সত্য অপ্রিয় কথাটি বলেছেন, তখন বিজেপির নেতৃত্বরা প্রকাশ্য একজন ভারতীয় জনতা জাতীয় কংগ্রেসের একজন বিধায়কের বাড়িতে তারা হামলা করতে পারে। বন্ধুগণ, এই রাজ্যে কোনো আইনের শাসন নেই। আর যারা ত্রিপুরা রাজ্যের মাননীয় যারা আমাদের পুলিশ প্রশাসন, আমি ডিজি সাহেবের কাছে অনুরোধ রাখবো আপনারা একটু শক্ত হন। কারণ আপনারা জানেন আজকে আমাদের জাতীয় কংগ্রেস বা বিরোধী দলের নেতৃত্বের উপর হামলা হচ্ছে, বিধায়ক আবাসে এমএলএর উপরে হামলা হচ্ছে, আপনাদের উপরে কিন্তু হামলা আসবে। কারণ বিজেপি ওরা জেনে গেছে। আমি তো দূরে কোথাও যাব না, আপনারা জানেন পুলিশের যে অফিসার, বিজেপির নেতারা গাড়ি চাপা দিয়েছে সোনামুড়াতে, পুলিশের অফিসারকে পর্যন্ত মেরে দিয়েছে। কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয়নি। বন্ধু, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে ভারতীয় জনতা পার্টির ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে এটা বলতে চাই, বন্ধু আপনাদের সময় হয়ে গেছে, এখন যাওয়ার পালা। আপনারা জোর জবরদস্তি করে ক্ষমতার বেশি দিন টিকে থাকতে পারবেন না, এটা অচিরে আপনারা বুঝতে পারবেন। কারণ ত্রিপুরা রাজ্যের 90% মানুষ আজকে মুখ খুলতে পারছে না। আমাদের ভারতীয় জনতা পার্টির যারা ভদ্র, শিক্ষিত, মার্জিত যারা কর্মী আছেন, নেতা আছেন, প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করছে। আপনাদের ঘর ফুটুস হয়ে গেছে। বন্ধু, অল্প সময়ের মধ্যে বুঝতে পারবেন এই যে সরকার, এই সরকার আর ত্রিপুরা রাজ্যে আর বেশি দিন টিকে থাকতে পারবে না। তাই আমি এই বিরোনিয়াবাসী, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আর একটা বাহিনী সবাইকে আমি ভারতের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমি নমস্কার, অভিনন্দন জানিয়ে এবং আগামী দিনে আরো তীব্রতর আন্দোলনের যে আমাদের বার্তা সেটাকে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বন্দে মাতরম। ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি জিন্দাবাদ, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি জিন্দাবাদ, মল্লিকার্জুন খাড়গে জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ।